তো দেখুন গাইস, আমার আজকের দেখুন চিংড়ি আর কদু শাক দিয়ে আলু দিয়ে রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। জ্যান্ত চিংড়ি হচ্ছে, আমি পেঁয়াজের সঙ্গে চিংড়িটা অ্যাড করলাম একই সঙ্গে, কারণ অনেকে চিংড়িটা হালকা করে ভেজে তুলে নেয়, আমি আর ভাজি না, তুলে নিই না, আমি একসঙ্গেই ভেজে এর সঙ্গে মশলা কষাতে থাকি, দেখতে থাকি। দেখুন এটা জিরে, এটা আমি কষিয়েই বানাবো তরকারিটা, অনেকে ভেজে বানিয়ে নেয়, এটা আমি ভেজে বানাবো না, কষিয়েই বানাবো। তো দেখুন কষানো, আমি এতে শাক দিয়ে দেবো, আলু, এটা সেই বাঙালির কদু শাক, খুব টেস্ট লাগে, এই দিয়ে তো মানে ভাত খাওয়া হয়ে যায় আমাদের। দেখছেন আমি এতে আলুও অ্যাড করব, মানে জলেতে সেদ্ধ হয়ে যাবে। দেখছেন এতে ছিলাম মশলা, জিরে বাটা, একটু রসুন আদা বাটা, একটু চিংড়ি দিয়েছি, সব রকম মশলা দিয়েছি, লাস্টে একটু অ্যাড করব গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করব। তো দেখতে থাকুন। তো দেখুন কষানো, দেখুন কষানো হচ্ছে, এটা শাক তো যেটাকে তুমি মশলা দাও সাদা লাগবে, সবুজ কালারই হয়ে যায়, এটা সবাই জানে। তো দেখুন এটাইতে ছোটো কড়াইতে একটু ভাজা চড়াবো, আর দেখুন সেই বাচ্চাটা বলছিলাম আমাদের বাড়ি এসে অকাজ করে, এই কাপটা ভেঙেই দিয়ে গিয়েছিল। সব বাচ্চা কাচ্চা দেখেছো কত আমাদের বাড়িতে, এই দেখো খুব অকাজ করে, বাচ্চাগুলো এসে খুব অকাজ করে। দেখছেন এটা ওর দাদা, কি কই দেখুন আমি জল দিয়ে দেব, কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল ভালো লাগে, এটা খুব মাখা চোখা হবে একটু এটা। তো দেখুন আমার তরকারি পুরো কমপ্লিট, এটাইতে কদুর শাক আর চিংড়ি, জ্যান্ত চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে, আমাদের তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি একটু বলি সবজি টবজি একটু ধনে পাতা দিলে খুবই ভালো লাগে, ধনের গুঁড়োও অ্যাড করবো ওনার সঙ্গে অল্প করে, ওপরে এটা ছড়িয়ে দিলে ভালো লাগে। দেখুন আর এদিকে তো দেখুন একটা ভাজা বসিয়ে দিয়েছি, একটা ওপেন খালি ছিল, তো বিটকড়ি ছিল, বলি ভাজা করে নিই। তো দেখুন দেখছেন আমার ভাজা তরকারিও কমপ্লিট।